সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি সমন আজমল বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান সময়ের বাংলাদেশের আলোচিত বক্তা কবির বিন ছামাদ। এই কবির বিন ছামাদ সম্পর্কে বাংলাদেশের জনপ্রিয় বক্তা হযরত মাওলানা তারেক মনোয়ার সাহেব কি বলেছেন, আজকের ভিডিওতে আমরা সেটি দেখে আসি। এই হলো কি গেল কি করছো, এগুলো যায় না কোরআনের মাহফিলের সাথে। আব্দুল সামাদ, তুমি কোরআন পড়বা, একটা সূরা 100 বার পড়ো, সওয়াব। শিল্পী কবির বিন ছামাদ, কোরআনের মাহফিলে শিল্পী কম দাওয়াত দিবেন। কোরআনের মাহফিলে ওজন থাকে না। কবির বিন ছামাদ আসবে নাকি আবার? কিসের ভিতরে তোমরা কি দাওয়াত দাও? এগুলো দিয়ে না আলাদা গানের অনুষ্ঠান করবা, সেটা হেলো কোন মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আমি তাকে বলেছি, ওর বাপ ছিল আমার ভক্ত, বাপের সাথে ছোট বয়সে সে গিয়েছে। আচ্ছা, সত্য কথা বলবা, বাজে অবস্থা, কারণ নুরানি ট্রেনিং নেই। শিল্পী কবির বিন ছামাদ, কোরআনের মাহফিলে শিল্পী কম দাওয়াত দিবেন। কোরআনের মাহফিলে ওজন থাকে না। যে শিল্পী হোক, আমি নিজেও শিল্পী, শিল্পীদের গান আলাদা হোক, তার মেজাজ আলাদা, পরিবেশনা আলাদা, সবকিছু আলাদা। কোরআনের ভারিক্কিটা থাকে না। এই হলো কি গেল কি করছো, এগুলো যায় না কোরআনের মাহফিলের সাথে। আব্দুল সামাদ, তুমি কোরআন পড়বা, একটা সূরা 100 বার পড়ো, সওয়াব। একটা সূরা 10 বার পড়ো, সওয়াব। কবির বিন ছামাদ আসবে নাকি আবার? কিসের ভিতরে তোমরা কি দাওয়াত দাও? এগুলো দিয়ে না আলাদা গানের অনুষ্ঠান করবা, সেটা হেলো কোন মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আমি তাকে বলেছি, ওর বাপ ছিল আমার ভক্ত, বাপের সাথে ছোট বয়সে সে গিয়েছে। আচ্ছা, সত্য কথা বলবা, বাজে অবস্থা, কারণ নুরানি ট্রেনিং নেই। কিছু আছে তো তেলাওয়াত করতেই পারে না, কুল করতে পারে না, তুই পারবি কেমনে? 8 লক্ষ হাদিস থেকে তিনি মাত্র 5000 5,500 বের করেছেন, আর তুমি হাদিস নিয়ে পড়বা? তোমাকে আগে কোরআন নিয়ে থাকতে হবে, ঠিক কিনা? কথা বলেন না কেন?